ভূমিকম্পের সময় আমরা ওই দিন হাফ অ্যান আওয়ার ভিতরে রিচ করতে পারছিলাম সবাই স্টেশনে, মোটামুটি আমাদের যত স্টাফ আছে মেজর কি স্টাফ সবাই। তো আমরা ভূমিকম্পের সময় যেটা করেছি, প্রথম যে অবস্থায় একটা ট্রেন ছিল, টেস্ট ট্রেন ছিল, ট্র্যাকের ট্রেন ছিল আমাদের, যেটাই ছিল ওটাকে স্টপ করছে। ওটা আমাদের স্ট্যান্ডার্ড যে কোনো রবাল ইনসিডেন্ট হলে পাবলিক ডিসকানেক্ট করবো আমরা আগে, পাবলিক সেফটি ফার্স্ট। তারপর আমরা গত নেক্সট 4 ঘন্টা থেকে 5 ঘন্টা আমরা সমস্ত স্ট্রাকচার ফিজিক্যালি দেখেছি, ইনক্লুডিং মাইসেলফ, আমিও ছিলাম। তারপর নর্মালি আমরা একটা টেস্ট ট্রেন চালাই সার্ভিস, পাবলিক সার্ভিসের আগে, রেভিনিউ সার্ভিসের আগে। ওদিন আমরা 2টা ট্রেন করে চালাইছি 2 দিকে, যাতে কোনো রকম ভূমিকম্পের যদি কোনো থাকে আফটার ইফেক্ট, ধরেন ক্র্যাক থাকতে পারে, ওটা তো ফিজিক্যালি দেখেছি। তারপর যদি কোনো কম্প্রেশন থাকে বা কোনো ডিসপ্লেসমেন্ট থাকে বা কোনো সেটেলমেন্ট থাকে, তো আমরা যতগুলি আছে মোটামুটি ফিজিক্যালি সব দেখছি। আর যেই জায়গাগুলিতে ভার্নারেবল ছিল, ধরুন ওই যে ফার্ম গেট, বিজয় সরণি, ওই এলাকাগুলিতে বিয়ারিং প্যাডগুলি আমরা ফিজিক্যালি চেক করেছি, ফিজিক্যালি যে কোনো রকম মুভমেন্ট হয়েছে কিনা। ওটা করার জন্য আমাদের ট্রেন চালাইতে প্রায় 27 মিনিট দেরি হয়। 3টার সময় ট্রেন চালু করার কথা ছিল ওদিন, ওটা 3:27 চালু করছিলাম। ঠিক আছে স্যার? তো ওটাতে হয়েছে কি, অনেক সময় প্রশ্ন নেগেটিভলি আসছে আমার কাছে, আসছে আপনারা কেন দেরি চালালেন। তো আপনাদের প্রশ্ন যদি ঠিক রাইটলি না থাকে আমরা উত্তর দিতে পারবো না। আমি কেন ট্রেন দেরি চালাইছি এটা তো আমার ইচ্ছা না, এটা আমি পাবলিক সেফটির জন্যই চালাইতে হয়েছে দেরিতে, এই পরীক্ষা নিরীক্ষা করে চালাইতে হয়েছে। আমি ট্রেন চালাই দিলাম, কেউ ফোন করলো যে ট্রেন চালাচ্ছেন না কেন, চালাই দেন এখন, আমরা হয়তো ওটা করব না। আমি পাবলিক সেফটি ফার্স্ট, তারপরে পাবলিক কনভেনিয়েন্স, ইটস ভেরি ক্লিয়ার। তো আপনারা যখন নেক্সট টাইম একটু আমাদের হেল্প করেন এরকম কোনো ইনসিডেন্ট হলে, কারণ আমার নিজেই প্রশ্ন করছে আপনি কেন ট্রেন চালাচ্ছেন না সময় মতো। তা আমি ওই সময় আমি ভূমিকম্প দেখবো না পাবলিক সেফটি দেখবো না আপনার উত্তর দিব, আমি নিজেও একটু পাজল হয়ে যাই। তো দায়িত্বটা তো আপনাদেরও আছে, শুধু আমার যে দায়িত্ব তা না। তো আমি চাবো যে ইনসিডেন্ট টাইমে হইলে আমাদের একটু হেল্প করেন, আমরা একটু শোনেন। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেছি, ভেঙে পড়ছে, ম্যাটেরিয়াল ভেঙে পড়ছে, ওইটাও দেখেছি। এখন আমি কোনটা বিলিভ করবো আর কোনটা করবো না, ওইটা যে এটা যে এআই প্রডিউসড, এটা করতে যতক্ষণ সময় লাগছে ওই সময়টা তো আমাকে দিবেন না করার আগে, যেটা রাইট না রং এটা তো আমি বলতে পারতেছি না আনটিল আনলেস আমি কোনো লেভেলের ক্রেডেনশিয়াল না পাচ্ছি। তো আপাতত আমরা যা দেখেছি এবং পুরাটাই চেক করেছি, কোনো ফিজিক্যাল কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই। ফিজিক্যাল কোনো ওই যে একটা ওয়ালে একটু ক্র্যাক হয়েছে, 2টা টাইলস পড়ছে, আর একটা সিলিং থেকে 2টা সিলিং খুলে গেছে। এটা ভূমিকম্প আপনার বাসায় হয়েছে, আমার বাসায় হয়েছে, আমার বাসায় ওয়াল ফেটে গেছে। এখন ওয়াল কেন ফাটছে এটা আমি বলতে পারবো না, বাট ফিজিক্যাল কোনো চলাচলের জন্য কোনো অসুবিধা হয়নি ওই দিনই। আমরা ওই জন্যই 3-4 বার ট্রেন চালাইছি আমরা। বিয়ারিংয়ের সম্পর্কে, বিয়ারিংয়ের অনেকের প্রশ্ন থাকতে পারে। বিয়ারিংয়ের লাস্ট মিটিং গেছে গত শুক্রবার দিন। কমিটি টাইম এক্সটেন্ড করা হয়েছে এই সপ্তাহ 12ই ডিসেম্বর পর্যন্ত। আবার ওইখানে নতুন কোনো ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে, ঠিক আছে? নতুন কোনো ফাইন্ডিংসের দরকার হচ্ছে, সেটা হলো বিয়ারিং টেস্ট করতেছে এরা, আবার আরও বাইরে পাঠাচ্ছে। ওইটাও একটা জিনিস হয়েছে যে বিয়ারিংটা রাইট কোয়ালিটি আসছে কিনা। এখন ওটা একবার টেস্ট করেছিল যখন লাগানো হয়েছে, তখন টেস্ট করেছিল, বাট এখন যেটা আছে এটা রাইট কোয়ালিটি আসছে কিনা এটা। আর নতুন কিছু তথ্য আসছে যেগুলিতে আমাদের অ্যানালাইসিসের জন্য সুবিধা হবে, ওই জন্য এটা এখন 12ই ডিসেম্বর পর্যন্ত নেওয়া হয়েছে রিপোর্টটা দেওয়ার জন্য। তদন্ত যেটা হচ্ছে, যেটা 2 সপ্তাহ হওয়ার কথা ছিল, এটা পিছিয়ে এখন 12ই ডিসেম্বর, ঠিক আছে? বাট তদন্তের সাথে ওরা সমস্ত কাজ করে যাচ্ছে, শুধু মানে দেখা না, ফিজিক্যাল যত চেক আপ আছে, টেস্ট আছে, এটা কনস্ট্রাক্টেবিলিটি দেখতেছে এরা, বিয়ারিং কোয়ালিটি দেখতেছে, তারপরে কমপ্লায়েন্স স্পেসিফিকেশন কমপ্লায়েন্স কতটুকু করেছে ওগুলিও দেখতেছে, ঠিক আছে? বুয়েটে টেস্ট করছে একবার না, এখন ফার্দার ফাইন টিউন টেস্ট হচ্ছে কিছু। এখন ম্যাটেরিয়াল শুধু অ্যাজ এ ইন্টিগ্রেটেড অফ দ্য বিয়ারিং টেস্ট না, শুধু ওটার যে পার্টিকুলার ম্যাটেরিয়ালস যেগুলো ছিল এটার সাথে জড়িত, ওই সবগুলি ম্যাটেরিয়ালস লেভেলের টেস্ট হচ্ছে। সো এটা টেস্টের ডেপথটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এখন করতে হচ্ছে। বিয়ারিংয়ের আগে একটা স্টেজ ছিল, বিয়ারিংয়ের পর একটা স্টেজ, এটা ফ্যাক্ট।
আমরা হয়তো অনেকে জানি না স্ট্যাটিস্টিক্সটা, বিয়ারিংয়ের আগে 4,60,000 থেকে 75 পর্যন্ত হাইয়েস্ট উঠছে প্যাসেঞ্জার পার ডে, ফ্রাইডে বাদ দিয়ে। আবার স্যাটারডেও ডিফারেন্ট প্যাটার্ন হয়, স্যাটারডে ডিফারেন্ট নাম্বার কাস্টমার হয়। আর বিয়ারিংয়ের পরে ওই নাম্বারটা আনফর্চুনেটলি 4 লাখের আশেপাশে। এটা আমাদের বুঝতে হবে যে কেন হয়েছে। আমরা চাচ্ছি যে প্যাসেঞ্জার প্যাটার্নটা, যেটি প্যাটার্নটা এখন দেখা যাচ্ছে, প্যাসেঞ্জার প্যাটার্নটা সকালবেলার রাশটা একটু কমে গেছে। এক হতে পারে আমরা গত মাসখানেক আগে যেটা 1.5 মাস আগে যেটা করেছি, যে 1 ঘন্টা বাড়াই দিচ্ছি, আধা ঘন্টা প্রথম দিকে, আধা ঘন্টা বন্দর, ওইটার জন্য হইতে পারে যে প্যাসেঞ্জার ডিস্ট্রিবিউশনটা সকালবেলা রাশ একটু কমে আসছে।